আর এই দেখেন ভাজার পরে এটা সাউন্ডটা শুনেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। কি যে মজা আর কি বলবো। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। সেদিন আমার ননদ রিমি আপু খুব মজাদার একটা খাবার বানিয়েছিল যেটাকে আমরা খাজা বা গজা বলে থাকি। ওই খাবারটা যে এত মজা হয়েছিল পরে আমি বললাম এটা রেসিপি দাও এবং আপনারাও অনেকের পুরো রেসিপিটা চেয়েছিলেন সেজন্যই আমি ওকে দিয়ে আবার বানিয়ে রেসিপিটা নিয়ে নিলাম এবং টিপস সহ যাতে খুব ভালো মতো এটা আপনারা বানাইতে পারেন কোনো রকম সিক্রেট টিপস থাকবে না বা কোনো কিছু গোপন থাকবে না যেটার জন্য এটা খারাপ হবে। তো গজা বা খাজা বানাতে প্রথমেই লাগবে আমাদের ময়দা বা আটা নিলেও হয়। তো ময়দার ভিতরে একটু লবণ আর একটু তেল দিয়ে এটাকে শুকনো শুকনো এভাবে মেখে নিতে হবে। এটা মাখানোর পরে যখন এরকম খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এই আটা মাখানোটা খুব বেশি জরুরি। ঠিকঠাক মতো মাখা হইলেই ভালো হবে। যখন এটা খুব ভালো মতো মেখে নেবেন তখন দেখবেন একটু আটাটা কেমন দলা বেঁধে যাচ্ছে যেরকম ভিডিওতে দেখলেন, তখন এটাতে অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে। এখানে গরম পানি বা ঠান্ডা পানি কোনোটাই দেওয়া যাবে না, একদম রুম টেম্পারেচারের পানি দিতে হবে। আর হচ্ছে এটাকে তারপরে আস্তে আস্তে আরও সুন্দর করে অনেক সময় নিয়ে মথতে হবে। আর প্রথমে যে তেলটা দিয়েছিলেন ওই তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে। আর এই খাবারটা বানাতে তেলটা একটু বেশিই লাগে। আর এখানে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি। যখন পুরোটা মাখা হয়ে গেল তখন সয়াবিন তেলটা দিয়ে এটা ঢেকে রাখলাম কিছুক্ষণ, 30 মিনিট রাখলে ভালো, 1 ঘন্টাও রাখতে পারেন। আর এটার ভিতরে কালিজিরাও দেওয়া যেতে পারে, ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাই, কোনো ব্যাপার না। তবে আমরা সামান্য দিয়েছিলাম। এইবার 30 মিনিট পরে একটা বাটিতে একটু তেল আর একটু ময়দা মিশিয়ে রাখলাম। আর এই ডোটা থেকে ছোট ছোট করে রুটির মতো করে সব এক মাপের রুটি হতে হবে। আগে হচ্ছে একটু করে মুথে রাখলাম একই পরিমাণ মতো যাতে সবগুলো রুটির সাইজ একরকম হয়। তারপরে এই রুটিগুলা কিন্তু বেশ পাতলা পাতলা করে বেলতে হবে। আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। রুটি বেলাটাও খুব বুঝে শুনে করতে হবে। খুবই পাতলা যত পাতলা হবে রুটি তত বেশি ক্রিস্পি হবে আপনার এই গজাটা বা খাজাটা। আর সত্যি কথা বলতে এটা বাসায় বানালে এত মজা হয় কি বলবো। অনেকগুলা রুটি বানিয়ে একবারেও করতে পারেন। আমরা প্রথম ৩টা রুটি বানিয়ে ৩টা রুটি দিয়ে করে নিচ্ছি। ওই প্রথমে একটা রুটি দিয়ে তার উপরে ওই তেল আর আটাটা যেটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তার উপরে একটু হালকা গুঁড়া ছিটিয়ে দিব। গুঁড়া বলতে ময়দা হালকা ছিটিয়ে দিব। তার উপরে দিব হচ্ছে আরেকটা রুটি। সেটার উপরেও এভাবে ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি দিব। এইভাবে ৩টা রুটি দিয়ে করব। আর চাইলে ৪টা রুটি দিয়েও করা যায়, তাহলে আপনাদের গজা বা খাজাটা আরেকটু বেশি বড় হবে। তো আমরা যে সাইজটা করেছিলাম ৩টা রুটি দিয়ে ওইটাই আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট, দেখতেও একদম খুব সুন্দর সাইজ এবং এই জিনিসটা ২টা একজনে খেতে পারছে, ভালো লাগছে। যাই হোক একইভাবে আমরা ৩টা রুটির লেয়ার করে দিলাম। লেয়ার করে এবার রুটিগুলো আমরা এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিব। ফোল্ড করার পরে এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে এরকম করে কেটে নিব। দেখেন ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু আমার রিমি আপুই করে দিচ্ছে, কারণ আমি তো পারি না, ওর কাছ থেকে শিখলাম এটা। তারপরে একটু চেপে এভাবে লম্বাটে করে গজার শেপে আনতে হবে। আর এই জিনিসটাও একটু পাতলা করতে হবে। আর এখন দিচ্ছি কিছু সিক্রেট টিপস, সেটা হচ্ছে তেলটা কিন্তু অবশ্যই গরম করা যাবে না বেশি, অল্প গরম হতেই কিন্তু এগুলা দিতে হবে। আর জাল একদমই বাড়ানো যাবে না, খুবই অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে। কারণ কি এটা যদি জাল বাড়ায় দেন এটার লেয়ারগুলো সুন্দর মতো ক্রিস্পি হবে না, ফুট করে লাল হয়ে যাবে, ফুলে উঠবে, যেমন খুবই বাজে হয়ে যাবে, তখন আর সেটা গজা হবে না, অন্য কিছু হয়ে যাবে। এজন্য এটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে বানাইতে হবে। এই জিনিসটা যে এত মজা হয় কি বলবো, এটা বাসায় খাওয়ার পর থেকে আমার তো মনে হচ্ছে আমি রেগুলারই বানিয়েই খাবো। যদিও একটু কষ্ট আছে কারণ আটা মাখানোটাও একটু খুব সময় নিয়ে মাখাইতে হয়। আর কথায় আছে না, খুব মজার কিছু খেতে হলে একটু সময় দিতেই হয়। তো একটু সময় দিব কিন্তু একটা মজার জিনিস খাবো। আর এটা বাসায় বানানোর পথে দোকানেরটা খাইতে আর ভালো লাগবে না, সত্যি কথা। এই তো যখন একদম অল্প আঁচে ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে নিব আর ওই পাশে করে নিব চিনির শিরা। চিনির শিরাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, তবে শিরাটা পাতলা করবেন, খুব বেশি ঘন করবেন না। আমরা যেমন কম চিনি খাই এইজন্য আমরা একটু অল্প পরিমাণ চিনি দিয়ে শিরা করেছি। আর এই গজাটাও কিন্তু আমরা হচ্ছে শিরার ভিতর দিয়ে
উল্টে পাল্টে জাস্ট নামিয়ে নেব, বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। তাহলে হবে কি, অল্প পরিমাণে শিরা ভিতরে ঢুকবে, এটা হালকা মিষ্টি হবে। আর যারা বেশি পরিমাণে মিষ্টি খেতে চান তারা শিরাতে একটু বেশি মিষ্টি দিবেন, আর এটাও একটু বেশি সময় রেখে দিবেন। আরেকটা টিপস এখানে আছে যে শিরাটাও বেশি গরম আবার এই গজাটাও বেশি গরম একসাথে দেয়া যাবে না, যেকোনো একটা ঠান্ডা দিতে হবে। আর এই দেখেন ভাজার পরে এটা সাউন্ডটা শুনেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, কি যে মজা আর কি বলবো। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করতেছে। আমার যদিও বাসায় বানানো আছে, খেতে পারবো, আর আপনারাও বানিয়ে খাবেন ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।